নমস্কার বন্ধুরা, তো কাল চলে গিয়েছিলাম বোনের বাড়ি। তো বোনের বাড়ি যাওয়ার জন্য এখান থেকে একটু পাকোড়া নিয়ে নিয়েছিলাম। এখন আমাদের বাসতলাতে বেশ মোমো পাকোড়ার একটা দোকান হয়েছে, সেখান থেকেই নিয়ে নিই, বেশ সুবিধে হয়েছে। তো চলুন দেখি বোনের বাড়ি। তো এখানে পৌঁছে গেছি। তো বোনের বাড়ি গিয়ে আমার তাতান কি বলে সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নেবো, আর কিভাবে তো বোনের বাড়িতে সেটাও নিয়ে গিয়েছিলাম পাকোড়া। সেই পাকোড়াই এখানে দেখুন আমার তাতান সোনা বেশ খাচ্ছে। কিন্তু হলো গিয়ে যে সসটা দেওয়া হয়েছিল, সসটা না ওর মধ্যে একটু ঝাল ছিল, টমেটো সসের মধ্যে। তো ওর না ভালোই ঝাল লেগে গেছে। মুখে তুলে আবার কি করছে, রেখে দিচ্ছে। হ্যাঁ, তারপরে খেয়েছিল, ও খায়নি না, তারপরে খেয়েছিল। আর ওখানে টিভিতে দেখুন কার্টুন চলছে। বাচ্চা বাড়িতে থাকলে যা হয় আর কি, প্রত্যেকটা বাড়ির যেমন হয়, এখানে দেখুন আবার আপনাদেরকে কিন্তু দেখাচ্ছে খেয়ে। এইদিকে আমি গরম গরম পকোড়া খাচ্ছি আর গল্প করছি। বেশ জমজমাটি গল্প। অনেকটা দিন পরে গেছি বোনের বাড়ি, তো সবার সাথে বেশ দেখা হয়েছে আর সবার সাথে বেশ জমিয়ে গল্প করছি। তো আজকে ভিডিওর মধ্যে সেরকম কাউকে আমি রাখতে পারিনি, তো আরেকদিন না হয় আপনাদের সাথে আমি শেয়ার করব, মানে সবাইকে দেখাবো। তো আজকে আমার তাতানকে আমাকে দেখেই আজকে একটু ভিডিওটা চালিয়ে দিচ্ছি আর কি, মানে আমাদের দুজনকে দেখি। এখানে বোন দেখি বেশ কষা কষা মাংস রান্না করছে। বোনের বাড়ি এসে গরম গরম পকোড়া খাচ্ছি, তারপরে এরকম লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস। উফ, এই দেখুন না। দাদাভাই ফোন নিয়ে বসে আছে। দাদাভাইয়ের কাছে ফোন দেখবি, চল যা। চলায় মাংস খাবো, দাদা একটু চাল চর্বি চালবা দেখি আমি চলায়। হ্যাঁ, খাবো। এগুলো হাড় মার খাওয়া যাবে না, এখন একটু আমি দেখছি। বন্ধ করে দিলাম। ঝাল ঝাল দিব দিব দিচ্ছি। নুন বেশি হয়েছে। নুন কি বেশি হয়েছে? নুন দেইনি, খেয়ে দেখ। নুন আরো দিতে হবে মনে হয়, আর দিস না। এদিকে দেখুন, ওখানে মাংস খাওয়া শেষ করে এখানে পড়নদার আমাদের পড়তে বসেছে। এই দেখুন কতটা কি পড়ছে তার ঠিক নেই, শুধু বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তার দিন চলে যাচ্ছে। হ্যাঁ, আর সব কিছু ঝামেলা মিটিয়ে, মানে ওই সবার সাথে গল্প টল্প করে, তাতানের সাথে একটু পড়াশোনা করে, তারপরে খাওয়া দাওয়া করে এখানে কিন্তু আমি আবার বসে গেছি ভাত খেতে। গরম গরম কষা মাংস আর ভাত, জাস্ট ফাটাফাটি। হ্যাঁ, তার সাথে ছিল একটু রসুন, রসুন দিয়ে ভাত মেখে খেতে, মানে মাংসের রসুন দিয়ে ভাত মেখে খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আর আপনারা কেমন পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের সন্ধেটা বোনের বাড়িতে বেশ ভালোই কাটালাম। তো বাপের বাড়ি বোনের বাড়ি, বিশেষ করে নিজের মানে বাপের বাড়ির দিকের সাইডের মানুষজনদের কাছে গেলে একটু কিন্তু অন্যরকমভাবেই আপ্যায়ন পাওয়া যায়। কি বলেন আপনারা? আমার ক্ষেত্রে তো তাই হয় না, তবে মিথ্যে কথা বলবো না। আমার মাসশাশুড়ির মেয়ে, বড় মেয়ে দিদিভাই, আমাদের টলি দিদিভাই, সে কিন্তু খুব ভালোবাসে আমাকে। আর মাসিমণি যখন বেঁচে ছিল, মাসিমণি খেত, মানে খাবার দিত আর পাতে হাত দিত। কারের মধ্যে এই যে দেখুন, আমরা এলাম বোনের বাড়ি থেকে, আর এই যে এনারা সব দেখে ছুটে পড়ে এসে কি অবস্থা দেখুন সবাই, বুঝেছেন? আমরা যে ছিলাম না সব এসে গেছে। এই যে এতজন।